শিবচর উপজেলা অবিবাহিত যুব সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজকের এই দিনেই শিবচর উপজেলা অবিবাহিত যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমার সাথে রয়েছে শিবচর উপজেলা অবিবাহিত যুব সংগঠনের সভাপতি আমার ডান পাশে এবং সেক্রেটারি রয়েছে আমার বাম পাশে। সভাপতির সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দেই। সভাপতির নাম হচ্ছে জনাব পান্নু খলিফা এবং সেক্রেটারি হচ্ছে আমজাদ হোসেন খান দীপু। তো এখন আমরা কথা বলবো এই সংগঠনের সেক্রেটারির সাথে, আসলে এই সংগঠনের মূল লক্ষ্য কি এবং কি লক্ষ্য নিয়ে তারা আজকের এই দিনে আত্মপ্রকাশ ঘটিয়েছে তাদের সংগঠনের। জনাব খান দীপু, আপনার সাথে আমরা এই বিষয়ে জানতে চাই, আপনাদের এই সংগঠনের মূল লক্ষ্য কি এবং সভাপতির প্রতিক্রিয়া কি আজকের এই দিনে আপনাদের আত্মপ্রকাশের পরপরই। আপনাদের সবাইকে ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন আমাকে। আমি এই অবিবাহিত কমিটির সেক্রেটারি, আর আমার সামনে আছেন আমার বড় ভাই সিনিয়র পার্সন আমার পান্নু ভাই, সে হলো সভাপতি। যারা যারা আজকে সবাই অবগত হয়ে গেছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, একদম কবর থেকে একদম আকাশ পর্যন্ত যারাই আছেন সবাই অবগত হয়েছেন আমাদের এই কমিটির জন্য। এজন্য সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই আমাদের কমিটির জন্য দোয়া করবেন। আজকে এই কমিটিটা আমাদের আজকে প্রকাশ পাইছে। আমার যে বড় ভাই আছেন, আমার সিনিয়র পার্সন, আমার সভাপতি পান্নু ভাই, সে 40 বছর যাবৎ হাড় ভাঙা পরিশ্রম করছে। শুধু এই পরিশ্রমটা করছে একটাই কারণে, এই সভাপতিটা পাওয়ার জন্য। আজকে সে সফল প্রার্থী। সে এই জন্য বিয়ে শাদী কখনোই করে নাই, বিয়ের ফ্রিতে সে বসতেও চায় না, শুধু এই কমিটিটার জন্য, সভাপতি পাওয়ার জন্য। তো সর্বোপরি কথা হচ্ছে আপনাদের এই কমিটির মূল লক্ষ্য কি এবং মূল কাজ কি? অবশ্যই আপনাদের এই প্রশ্ন জাগতেই পারে সাধারণ মানুষের মনে। আমাদের এই কমিটির প্রধান কাজ হচ্ছে আমরা বাল্যবিবাহ বন্ধ করে দিব। বাংলাদেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ইফতিজিং এর যে বিষয়গুলি আছে, আমরা চাচ্ছি না যে আমাদের এই সোনার বাংলায় আর কখনো ইফতিজিং হোক। আমাদের সারা বাংলাদেশে আমরা পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে খুব শীঘ্রই আমরা কাজ করতে পথে নামিয়েছি, মাঠে নেমেছি। আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। তো পাশাপাশি এই মুহূর্তে আমরা চলে যাব এই সংগঠনের নারী বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদের সাথে কথা বলতে। আসলে সাব্বির আহমেদ, আপনি তো এই সংগঠনের একজন ভালো একজন কর্মী, যে তার যোগ্যতা দিয়ে অভিজ্ঞতা দিয়েই আজকে নারী বিষয়ক সম্পাদক হয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি আপনার পদ পেয়ে কতটা খুশি এবং কতটা আনন্দিত এবং আপনি কিভাবে দলের জন্য কাজ করবেন? আমি পদটা পেয়ে আসলে অনেক খুশি। হয়তো বা এই পদটা আমার পারফরমেন্সের উপরে দেওয়া হয়েছে। উপজেলা অবিবাহিত যুব সংগঠনের ইন্টারভিউ নিতে নিতে এক পর্যায়ে আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা বলবো এই সংগঠনের একজন সম্মানিত যিনি সভাপতি রয়েছে তার সাথে। আসলে আপনি সভাপতি পদটা কেন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কখন পেয়েছেন, আপনি কি জানেন এগুলো? না, আমি জানি না। তাই দোকানে ছিলাম, হঠাৎ ফেসবুকে দেখি যে আমি সভাপতি। পাই তো খুব আনন্দ, যে কারণ কি কে সভাপতি খুঁজে খাইছে, দেখি যে না, এলাকার পোলাপান অনেকদিন ধরে এই চেষ্টা আছে এই কাজটা করার জন্য, মানে যোগ্য ব্যক্তি হিসাবে আমাকে পাইছে বিদায়। আচ্ছা, আপনি কেন যোগ্য? আপনি যোগ্য কেন এই পদে? এবার এই পদের জন্য না, আমি অনেক পদের জন্য আমি যোগ্য ব্যক্তি। বিশেষ করে অবিবাহিত যুব সংগঠনের পদের জন্য আপনি কেন যোগ্য আপনাদের মনে হয়? আমি অনেক দিন যাবত তো আছি অবিবাহিত, এই জন্য ওনারা ভাবছে যে এর কাছে অনেক কিছু আছে। বুঝতে পারছি। সর্বশেষ আমরা একটু আবার সাধারণ সম্পাদকের কাছে ফিরে যেতে চাই। আসলে সভাপতির কাজের থেকে কিন্তু সাধারণ সম্পাদকের কাজের গুরুত্বটা বেশি থাকে, সে দৌড়ঝাঁপ বেশি করে থাকে। আসলে সে কি পরবর্তীতে কাউকে এই সংগঠনে অ্যাড করবে কিনা এবং তার সংগঠনে কেউ যদি সংযুক্ত হতে চায় তাহলে তার কি কি পারফরমেন্স থাকতে হবে, কি কি যোগ্যতা থাকতে হবে, তাহলে তাকে অ্যাড করবে কিনা, এই বিষয়ে একটু তার কাছে সর্বশেষ জেনে আমরা বিদায় নিয়ে নিব। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন চলে যাচ্ছি সাধারণ সম্পাদকের কাছে। সবাই চায় যে একটা কমিটিতে তার অবশ্যই একটা পদ থাক। সবাই এই কমিটি পদ পাওয়ার জন্য আসলে অনেক আগ্রহী ছিল। তার পরবর্তীতে আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করছি তাদের নাম এসেছে। তারপরও যারা এই কমিটিতে পদ পাওয়ার জন্য আগ্রহী আছেন, কেউ মনোক্ষুণ্ণ হবেন না, কেউ রাগ করবেন না। অবশ্যই আপনারা পদ পাবেন, কিন্তু আপনাদের শুধু একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হন অবশ্যই পদ পাবেন। 29 থেকে 30 থেকে 35 বছর পর্যন্ত বিয়ে না করে থাকতে হবে, তাহলে আপনারা এই পদটা পাবেন। আচ্ছা, আপনার কমিটিতে আমরা দেখতে পাচ্ছি এই 20 বছরের নিচের ছেলেরাও পদ পেয়েছে, তাহলে আপনি এখন 29 থেকে 34 পর্যন্ত কেন বলছেন? আমরা কিন্তু আপনার কমিটিতে দেখেছি যে তামিম নামে আরো কয়েকজন আছে যারা 20-এর নিচে তাদের বয়স, তারাও কিন্তু কমিটিতে পদ পেয়েছে। তারা কখনো এই পর্যন্ত যাদের 20-এর নিচে আছে তারা কখনো এই মোবাইল সকলে ইউজ করে। প্রতিটা ঘরে ঘরে মোবাইল আছে, প্রতিটা পোলাপানের কাছে মোবাইল আছে। কেউ একটা মেয়ের দিকেও তাকায় না। ফেসবুকে যদি একটা মেয়ে দেখে আস্তে উপরের দিকে মানে টার্নিং করে দেয়, যেন কোনো মেয়ের চোখে না পড়ে। তারা এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে এই পদ পেয়েছেন আমাদের কমিটিতে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শিবচর উপজেলা অবিবাহিত যুব সংগঠনের কথা। তাদের মূল লক্ষ্য আপনারা অবশ্যই এতক্ষণ বুঝতে পেরেছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এখানেই।